শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম। এখন সকাল 6টা মতো বাজে। এখন বাইরের ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা। মুম্বাই এখন প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা। এর খানিকক্ষণ পর থেকে ওয়েদার এত গরম হয়ে যায় পলিউশনের জন্য, গাড়ি প্যাঁ পো প্যাঁ পো। তো যাই হোক, এটা কলকাতাতেও সেমই, বাট একটু একটু ডিফারেন্ট। ওটা কলকাতা বাংলার টাচ, আর এটা মহারাষ্ট্রে মারাঠি টাচ। এইটা ডিফারেন্স, এই আর কিছু না। আর ওই সাইডটা তো আপনাদেরকে আমি আগেরবার বলেইছিলাম, ওটা মেরিন ড্রাইভ। আর একটু একটু করে সূর্য মামা উঠছে, দেখতে অসাধারণ লাগছিল। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন সকালে অনেকেই দেখছিলাম হাঁটতে বেরোয়, 4টে থেকে হাঁটতে বেরিয়ে যায় এখানে লোকেরা। যাই হোক, তো আমাদের সরকারি অ্যাকোমোডেশনে যেগুলো আছে, ভেতরটা প্রচণ্ড গাছ, প্রচুর প্রচুর গাছ। এত গাছ, মাঝে মাঝে গাছগুলো কবে এদের বয়স বা কবে এদের জন্ম সেটাই আমি বুঝতে পারি না। একটা বট গাছ তো সেদিনকে দেখে আমি চমকেই গেছিলাম যে এর এত ঝুড়ি, গাছটা কোথায়, মানে মেন কুড়িটা কোথায়। যাই হোক, দেখুন সূর্যটা কতটা উঠে এলো। চলুন আমরা আগে আগে দেখতে থাকি। আর হেভি ঠান্ডা হাওয়া দিচ্ছে। শুভ সকাল বন্ধুরা, আপনাদের সকালটা বাইরেটা দেখালাম। ওটা হচ্ছে একটা দিক হচ্ছে মেরিন ড্রাইভ, আর একদিকটা বিল্ডিং বাগেরা। আপনাদের তো আগের দিন বলেও ছিলাম, দেখিয়েও ছিলাম। ওটা চড়া পড়ে যায় দুপুরের দিকে। একদিন একটা ভিডিও বানিয়েছিলাম, ওটা ডিলিট হয়ে গেছে। বাট দেখা খুব সুন্দর লাগে। এরকম এই ডান, আমার ব্যালকনিতে দাঁড়ালে ডান দিকে পড়ে, খুব সুন্দর। আর ওখানে একটা স্টক এক্সচেঞ্জেরও অফিস আছে, বিশাল বড় বিল্ডিং। সকাল এখন এখন 6:30 মতো বাজে। এই আমার যে আমার সাথে যে থাকে আর কি, কাজ করে আমার বাড়ির সব কাজকর্ম, তো ওই মাত্র কাজ করে গেল। সমস্ত কিছুই ও করে, কাজ খুব ভালো করে মেয়েটা, খুব ভালো, খুব ভালো মেয়ে। মোটামুটি কাজ করে, সব করে ঠরে চলে যায়। আবার পরে দিন সকালবেলা আবার আসে। তো এই আর কি, সকালবেলা আসে মোটামুটি। ও যখন আসে, ও আমার কাছে কাজ করছে প্রায় 2 বছরের বেশি, 3 বছর মোটামুটি হতে চলল। তো এটা খুবই ভালো। কিছু কিছু সময় পাওয়া যায়, কিছু কিছু সময় আবার পাওয়া যায় না। ওই মোটামুটি সকালবেলা যখন আসে, ও কাজ আসে যখন আমি একটু শুই, ও কাজটা করে নেয়। তারপর ও চলে যায়, সব গুছিয়ে ঠুছিয়ে দিয়ে যায় একদম। তো এটা যেমন বিশ্বাসী তেমন ভালো। যাই হোক, এখন ছেলেটার খুব কাশি হয়েছে। অ্যাকচুয়ালি টয়লেট করে ফেলে তো রাতের দিকে মাঝে মাঝে কোনো কোনো সময়, তো সেইটা না পুরো ভিজে থাকে। এবার সব সময় তো ঘুমের চোখে থাকি, কখনো বাবা বা ঘুমের চোখে থাকে, আমিও ঘুমের চোখে থাকি, কোনো কোনো সময় ওটা হয় না। সেইটা ঠান্ডাটা না বুকে লেগে যায়। খুব কাশি হয়েছে কালকে রাত্রে, 3 থেকে 4 বার আমরা উঠেছি দুজনেই। বমি হচ্ছে, মানে সর্দিটা গলার কাছে এরকম ডেলা পাকিয়ে যাচ্ছে, তো সেটা খাক 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 করতে করতে বার করে ফেলছে। তো এখন খুব শান্তি মনে ঘুমোচ্ছে। আমাকে বলছে, মা তোমার মতো ব্ল্যাঙ্কেট আমায় কবে কিনে দেবে? আলাম, যেদিন তুই একটুখানি তোর মানে জল, গাছে জল দেওয়াটা বন্ধ হবে, সেই দিন দেখবি আমি তোর জন্য একটা ভালো। এটাও কম টাকা না, এটাও দাম আছে, এটা আইকিয়া থেকেই কেনা। বাট এটা একটু কি তাড়াতাড়ি শুকিয়ে যায়। মানে এরকম দুটো আছে একই কালারের, একটু ডিফারেন্ট, কালারটা একটু ফের, আর একটা যেটা আছে, আর এটা একটু গ্রিনিস্ট কালারের। এই যা পার্থক্য, দুটো কালারের আছে, অল্টারনেশন করে। ওটা যেটা এটা শুকোতে যায় ওটা শুকিয়ে আসে, এটা আবার কাচতে যায়, এরমভাবে হয়। তো কী করবো বলুন, এখন ওই শুকোনোটা, এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এরকম ঝুলিয়ে রাখলে না, এদিক থেকে সব জলটা নিচের দিকে নেমে তলা এমনি পড়ে থাকে। একদিন আমি ভাবছি এত জল পড়ে আছে কোত্থেকে, তারপর দেখি লবিতে এত জল কোথায়, ওই না, এটা থেকেই জলগুলো যতটুকু নিচে সব গড়িয়ে গড়িয়ে পড়ে গেছে। তো এখন ঘুমোচ্ছে। চলুন এখন ঘুমোচ্ছে, আপনাদের সাথে পরে কথা বলছি। লাইটটা না নেবালে চিল্লাবে। আমি একটু বাইরের ঘরে গিয়ে গ্রিন টি খাই। আর ওকে মোটামুটি 6:30, এত সকাল সকাল উঠেও কোনো কাজ নেই, তাও উঠে পড়েছি যখন একটু প্রাণায়ামটা করি, তারপর একটু গ্রিন টি খাই, এই টুকটুক টুকটুক করে এখন কাজকর্ম করি। চলুন আমাদের সাথে পরে আবার একটু বাদে 8:30 9টায় কথা বলছি। সকালবেলা মোটামুটি খাবার বসিয়ে দিয়েছি। আজকে পালং শাক দিয়ে মুসুর ডাল বানাবো, উচ্ছে আলুর ভাজি বানাবো,
মূলো ভাতে বানাবো আর ডিমের কারি। ডিমের কারিটা অনেক দিন প্রায় খাই, তাই জন্য আরও ডিমের কারি বানাই। আর এখানে বানাচ্ছি গ্রিন টি। এটা গ্রিন টি এর স্টেনারটা আর কি, এর মধ্যে গ্রিন টির পাতাটা আছে। আর এই যে আটকে দিলাম। এবার গরম জলটা হয়ে গেছে মনে হয়, না থাক আর গরম করবো না, গরম জল হয়ে গেছে। এইটা এর মধ্যে, ঠিক আছে ফেলে দাও, এর মধ্যে ঢেলে দিলাম। একটু বেশি করেই আমি বানিয়ে রাখছি, কারণ আমি বারবার খাই, তাই জন্য একটু বেশি করেই এটা এখন হবে। এটা আটকানো থাক। এই যে আটকে দিলাম। এই যে দেখতে সুন্দর না? বোরোসিলেরও পাওয়া যায়, কিন্তু আমার এটা অনেক পুরনো। এটা অ্যাকচুয়ালি অনেক পুরনো। আপনারা এখন নতুন ধরনের, এখন বোরোসিলের অনেক কোম্পানিরই পাওয়া যায়। অ্যামাজন খুললে তো আপনারা ভর্তি বিভিন্ন কোম্পানির এগুলো পেয়ে যাবেন। যেগুলো এখন পাওয়া যায় সেগুলো তো গ্যাস ওভেনে বসা যায়, কিন্তু আমারটা তো গ্যাস ওভেনে বসানো যায় না, তো একটা প্লাস্টিক দেওয়া আছে। বাট ওইটাও যেগুলো এখন ওগুলো খুব সুবিধে, সেগুলো এটা যেমন ঠান্ডা হয়ে গেলে আবার ঢেলে গরম করতে হবে আপনাকে গ্যাসে বা কেটলে, মাগার ওইগুলো গরম করার জন্য ওরা গ্যাস ওভেনেই বসিয়ে দিলেই হবে। আপনাদের পরে দেখাবো না ওটা একদিন। খুব সুন্দর। চাটা হোক, পরে আপনাদের সাথে আবার কথা বলছি। মোটামুটি ডালটা হয়ে গেছে, এবার পালং শাকটা বানিয়ে এর মধ্যে দেওয়া হবে। এই ডালটা খুব উপকারী, মানে ডালের সাথে পালং শাক দিয়ে বানানো খুব উপকারী। বাকি সবজিগুলো কটা কুটে ফেলি, বাকি আছে আমার। চলুন। তো আপনাদেরকে বলছিলাম যে ঘরে এসে সবজিটা কাটবো, সেই সবজিটা কাটছে। এত মাথায় সিঁদুর পরে পরে না, এখন একটু সিঁদুর পরাটা কমিয়েছি। এত সিঁদুর পরে পরে চুলগুলো এখানে জায়গাটা, যা আমি কিন্তু না ওই গুঁড়ো সিঁদুর পরি না, আমি কিন্তু পরি হচ্ছে ওই লিকুইড সিঁদুরগুলো হয় সেইগুলো। তো তাতেও যে অ্যাকচুয়ালি সে কখনো পরি কেয়াসিড, কখনো পরি ল্যাকমি, কখনো আছে মানে কোনো ঠিক নেই, বুঝলেন? আমি যে কালারটা পরি একটু মেরুন টাইপের কালারটা, যেটা নর্মালি আমরা সিঁদুরের কালার বলি, তো সেই কালারটাই আমি পরি। সেটা যখন লিকুইডের মধ্যে আমি পাই, কলকাতায় যখন যাই আর কি, তখন দুখানা তিনখানা চারখানা যাই হোক কিনে নিয়ে চলে আসি। এবার সেইগুলোই চলে। তো জানি না কেন যেরকম উঠে যাচ্ছে চুল, না খুব ওঠে। আমার তো শীতকালে খুব চুল ওঠে, লোকের নর্মালি বর্ষাকালে চুল ওঠে, আর মানে আদার্স আমার শীতকালে চুল ওঠে। শীতকালে আমার এত চুল ওঠে যে কি বলবো। তার সাথে আবার একটু যদি কিছু আমি মেকআপ করি, ধরুন কোথাও যাব, মানে কোথাও একটা যাবো, তো একটু মেকআপ টেকআপ তো করতে হয় মাঝে মাঝে, তো এত ব্রণ, আমি মেকআপ করিই না। আমি নর্মালি এরকম সাদা একদম থাকি। কোথাও যাই আর যেখানেই যাই, খুব প্রয়োজন না হলে, যেখানে প্রয়োজন মানে সায়ন্তানের সঙ্গে যখন পার্টি অ্যাটেন্ড করতে হয় তখন তো আমাকে করতেই হবে, তখন করে যেতে হয়। কোথাও বেড়াতে যাচ্ছি করে যেতে হয় কোনো একটা। আমি আজকাল মলে গেলে, আগে আমি কত সুন্দর করে মেকআপ টেকআপ করে সুন্দর করে, মানে মেকআপ মিন্স একদম চোন নয়, ওই লাইনার একটু লাগাতে, একটু লিপ বাম, সেগুলো দেওয়া ছেড়ে দিয়েছি, মানে সেগুলো বন্ধ করে দিয়েছি। মানে এত র্যাশ বেরোয়, খুব কষ্ট হয় অ্যাকচুয়ালি। তারপর যখন র্যাশগুলো ব্যথা হয় না, মানে হয়েছে আমায় দেখতে খারাপ হয়ে যাচ্ছে এটা কোনো ম্যাটার না, মানে ওটা তো ঠিক হয়ে যাবে আমি জানি, কিন্তু ওই যে হওয়ার পর যে ব্যথাটা হয় না, মানে হাত দিলে ব্যথা লাগে, ওটা খুব কষ্ট হয়, খুব ব্যথা করে ভাই আমার। ওই জন্য আমার ভাত থাক, এই দেখতে আর কে দেখবে বলুন আমাকে? আমাকে এমন বেশি, এমন সুন্দরী আমি নই, এই আর দেখতে কে দেখবে? আমার বর আছে, সুন্দর বর, সেই দেখবে, আর তো আর কেউ দেখবার নেই। তো যাই হোক, এখন রান্না করছি, এই সবজিগুলো যে কটা বাকি আছে সেগুলো কুচোচ্ছি, তার সাথে আপনারা তো জানেনই আমি গ্রিন টি না প্রচুর খাই, প্রচুর। আর গরম জল। সকালবেলা আপনাদের সঙ্গে কথা বলছিলাম, ছেলেটা ঘুমোছো তখন, তো তখন 1 কাপ গরম জল খেয়ে শুলাম। ছেলেটার এত কাশি হয়েছে, তো একটু কাশিটা সুস্থ হলে
তখন ইংরাজি কোশ্চেন, আজকেও তো স্কুলে থেকে বেড়াতে নিয়ে যাওয়া আছে, আমি তোকে পাঠাইনি। খেতে পারে না নিজের হাতে এখনো পর্যন্ত, মানে চামচে করে যে খাবে, হ্যাঁ খেতে পারে না বলবো না, স্কুলে টিফিন ফিফিন সবই নিজে খায়, কিন্তু এই রাইস খাওয়াটা, বিশেষ করে রাইসটাও নিজের হাতে খেতে পারে না। রাইস বলুন, পোহা বলুন, তারপর উপমা বলুন, এইগুলো নিজের হাতে খেতে পারে না। রুটি সবজি, তারপর কোনো আদার্স খাবার যা যা আছে সেগুলো চামচে করে 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 করে, চাউমিন, চাউ তো ওকে বলতেই হয় নাকি, এইভাবে স্পুন ধরতে হয়, এইভাবে ঘোরাতে হয়, এরকম খেতে হয়, ওগুলো সব জানে। কিন্তু রাইসটার বেলাতে মনে হয় তখন খাওয়ার প্রয়োজন কি, তখন মা ফোর্সফুলি খাওয়ায়। চুলটা একটু বড় হয়ে গেছে, মানে বড় হয়ে গেছি, চুলটা একটু বড় হয়ে গেছে, কাটাতে হবে চুলটাকে, একটুখানি অন্যরকম মুখটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, করোনা কালে ওর চুল কাটতো ওর বাবা, কোনো সময় ওর দিদা মানে আমার মা, কখনো আমার মা, সে কিরকম একটা অদ্ভুত সব দেখ। প্রথম চুল তো আমি কেটেছিলাম, সেটা কিরকম বাটি বসিয়ে গোল করে, সায়ন্তন এসে বলছে, ইস তুমি আমার ছেলেটার মুখটা কি বিচ্ছুরি বানিয়ে দিয়েছো। তখন ওকে ধরে সায়ন্তন ওই ট্রিবারে করে পুরো একদম ন্যাড়া, ঠিস 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 পুরো ন্যাড়া করে দিল। সায়ন্তন বল তুমি আমার চুলটা ঠিক করে দাও। প্রথমে আমি দুজনকারই করেছি, প্রথমে আরাম করে না, প্রথমে আমি দুজনকারই করেছি, ওরটাও করেছি, ওরটা করার ওটার বাবারটা আগে করেছি। আমাকে বলে এরা 1 কাট করবে 2 কাট করবে, কি সব বললো, আমি সাথে মাথা কি চাই, আমি কি ধরুন তো আমি চুল কাটি, লোকে আমি করে জানবো অত। তো আমার বললো অনেক কিছু, এত বললো না আমি কনফিউজ হয়ে গেলাম, যাও বা কাটতে পারতাম সেটাও বললে, মানে অদ্ভুত হয়ে, মানে এটা কাটবে, এদিকে 1 করবে, এদিকে 2 করবে, এদিকে 3 করবে। আসলে 1 2 3 আমার চুল কাটাতেও হয় না কি রে বাবা। আমাকে বললো হয় হয় সব হয়, তুমি বুঝবে না, যেরকম যেরকম বলছি সেরকম সেরকম কাটো। 1 মানে হচ্ছে কম কম, 2 মানে হচ্ছে 1 মানে হচ্ছে বেশি বেশি, সরি 1 মানে হচ্ছে বেশি বেশি, 2 মানে হচ্ছে কম কম, 3 মানে হচ্ছে আরো কম কম। তো এরকম নাকি প্রচুর কিছু আছে। তো এমন কাটতে গিয়ে এমন কাটলাম, লাস্টে চুলটাই কিরকম একটা অদ্ভুত হয়ে গেল, মানে অদ্ভুত দেখতে হয়ে গেল ওকে। আমাকে বললো এই চুল নিয়ে আমি অন্তত বাইরে যেতে পারবো না, ধরে ট্রিমার দিয়ে পুরো চুলটা তুলে ফেললো। আমি বললাম তুমি, আমি বেশ কাটছিলাম তো, আমার মাকেও বলেনি যে মা এইভাবে কাটুন, মা কি সুন্দর ও চুলটা কেটেছে, মাকে কনফিউজ করেনি, ও আমাকে কনফিউজ করে দিত। তো যাই হোক, এই আমার ছেলে দেখেছে কনস্ট্যান্ট বদমাইশি করেছে, ইংলিশ কোশ্চেনটা মুখস্থ করো। আমি এবার সবজিগুলো কেটে দিয়ে আপনাদের সাথে আবার পরে কথা বলছি, কি কি রান্না করলাম আপনাদের পরে দেখাচ্ছি। রান্না হয়ে এসছে, আর একটু বাকি আছে, তারপর থেকে পরে দেখাচ্ছি। গনু বাবাকে এখন করছিলাম, তেল মাখাচ্ছিলাম, এদি সাইডে যা, গনু বাবাকে এই মাত্র তেল মাখাচ্ছিলাম। এই যে সর্ষের তেল, ওই আমার বন্ধু সম্পাবতা দেখেছেন আমরা অবশ্য, ও একটু ক্যামেরার সামনে একটু ক্যামেরার শাই আছে, ও একটু ক্যামেরা, ও ছেলে অনেকবারই এসছে। তো 2 ছেলের মধ্যে বড় ছেলের খুব একটা মনে হয় নেই, ছোট ছেলের প্রচুর আছে, যাকে বড় ছেলেরটাও একটু তুলতে হবে, তো দুঃখ হবে নিউটনের আবার। তো এইটা হচ্ছে ওরই দেওয়া তেল, ও অ্যাকচুয়ালি ওখান থেকে নিয়ে আসে, যখন আসে ওর যেখানে থাকে, তো সেখান থেকেই বেশ ঘানিতে ভাঙা ভালো সর্ষে। এই আমার ছেলের এত কাশি, ও জানে ওই জন্য যখনই আসে হলুদ, কাঁচা হলুদ এরকম সর্ষের তেল বাবুকে দেবেই, কারণ ও অ্যাকচুয়ালি দেয়, কারণ এই বাবু এত কাশে জানে তো, তাই জন্য বাবুর কাশিটা বড় হয়। এই যে পুরো একদম চুপচুপে করে সর্ষের তেল মাখিয়েছি একদম। এই সর্ষের তেল কেন, যে ওর সর্ষের তেলটা ভালো, যেগুলো সর্ষের তেল, এইটা বলুন বা আমি একটা ঘানি কিনেছিলাম, ওইটা এখন অল্প আছে, তো এটা চলছে এখন, এটা পিওর বলে এটাকে বেশি মাখাচ্ছি। তো বাবু সর্ষের তেল মাখলে না কাশিটা একটু কমে যায়, আমি দেখেছি ওর ম্যাক্সিমাম টাইমেও কাশিটা কমে যায় সর্ষের তেল মাখালে। চল 1টা বেজে গেল, ছেলেটাকে চান করিয়ে নি, চ বাই 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 কোথায়, বাই 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 বাই, আর চাল করতে যাচ্ছি, গামছা খুলিস না, ন্যান্ট হয়ে যাবি। আজকে অনেক কিছু রান্না করেছি, আপনাদের যে ডালটার কথা মেলি বলছিলাম সেটা হচ্ছে এই ডালটা, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ পালং শাক আর মসুর ডাল, চাপ পালং শাক আর মসুর ডাল, এই ডালটা খুব ভালো। এটা শুধু হচ্ছে এই আপনার মসুর ডাল দিয়েই করা যায় সেটা না, অন্য ডাল দিয়েও করা যায়। এটা সবজির তরকারি, এটা ভাত, এটা উচ্ছে চচ্চড়ি, এটা মূলো ভাতে, আর এটা হচ্ছে ডিমের পেঁপে দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে ডিমের ডাল। চ
চলুন ছেলেকে খাবারটা খাইয়ে নিই, আপনাদের সাথে আবার পরে কথা বলছি। এই সময় চা খেতে খেতে গল্প করছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সায়ন্তন এসে বলল যে তুমি সবই সবজি তারপর পালং শাক এসব করেছো, পনির করনি কেন? ভাবুন, তো আবার সেই বরের ফরমাইশে পনির বানানো হচ্ছে। তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, তারপর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একটু আচ্ছাসে ভেজেছিলাম। ভাজার পর তার মধ্যে আদা রসুন বাটা, তারপর পোস্ত বাটা, আর নুন, চিনি আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো কিন্তু আমি দিইনি। এই দিয়ে পুরোটা কষা কষা একদম হয়ে যাওয়ার পর, একদম কষা কষা হয়ে গেল, তখন আমি দিয়েছিলাম এর মধ্যে আপনার জল, গরম জল একটুখানি, অনেকটাই দিয়েছিলাম। এবার এটা ভালো করে একটুখানি ফুটবে, বেশ সুন্দর করে এই পুরো জিনিসটা একটুখানি ঝোলটা যখন একদম হয়ে যাবে, তখন এর মধ্যে পনির দিতে হবে। চিনি নুনটা আপনাদের ইচ্ছা মতন, এর মধ্যে কিন্তু হলুদ পড়ে না, আমি হলুদ দিই না পনিরের তরকারিতে। খুব সুন্দর খেতে হয়েছিল। আর একটুখানি না জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা এখনই দিয়ে দিতে হবে। এবার একটু ফুটে গেলে আপনি পনিরগুলো, এবার যেমন আমি দিচ্ছি, দিয়ে একটু ফোটাতে হবে, ঝোলটাকে একটু মাখা মাখা করতে হবে। 3 4 5 কতগুলো দিচ্ছে ভাইফা? ওকে কাউন্ট করতে আরো কাছে কাছে কর, একটু কাছে কর, কাছে কর, কাছে কর, ব্যাস ঝুলে ফেলে দিস না আবার। তোকে আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। এখন যারা আমার ব্লগটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই যে তৈরি হয়ে গেল নর্থ ইন্ডিয়ান বাঙালি স্টাইলের পনির। তো কেমন লাগলো বলবেন। দুটো ফিউশন করে এটা বানিয়েছি আমি। তো কেমন লাগলো বলবেন। আর এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যারা করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এটা রেডি, দেখো এটা রেডি। এই পনিরের তরকারিটা আমি খুবই বানাই, এটা আমি খুব বাড়িতে তৈরি করি, আপনাদেরকে বললাম না, খুবই বানাই আমি। আর এটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। যদি পনিরের সবজিটা ভালো লাগে, এই ব্লগটাকে প্লিজ একটু শেয়ার করবেন, একটু ভিউজটা ভালো আসবে আপনারা শেয়ার করলে। আপনাদের সামনে একটা চটজলদি পনিরের সবজি নিয়ে চলে এলাম। এই সবজির তরকারিটার দেখুন পনিরগুলো খুব সফট হয়ে গেছে। আর আপনাদের ইচ্ছা মতো আপনারা গ্রেভি রাখবেন, আপনাদের মনে হয় যদি বেশি রাখতে চান তো বেশি রাখতে পারেন, বা কম রাখতে চান তো কম রাখতে পারেন, কারণ রুটির আপনারা কী দিয়ে খাচ্ছেন সেটা খুব বিশেষ করে ম্যাটার করে। আর আমি আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, এরপর খাওয়া দাওয়া আর ঘুম। চলুন তাহলে এখানেই শেষ করছি। নমস্কার। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মিলে একসাথে বাঁচবেন, একসাথে থাকবেন। একসাথে বাঁচলে মন, আয়ু সবই খুব ভালো থাকে, আয়ুটাও বেড়ে যায়। তো নমস্কার। আজ আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আজকের মতো নমস্কার।